হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফরওয়ার্ডই আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য, সব কাজ বাজ ছেড়ে নিয়েছি, টুকটাক যা যা ছিল সব হয়ে গেছে। এবার জিম যাব, জিম থেকে বেরিয়ে সোজা একটুখানি বাড়ি যাবো, কারণ আজকে নীল ষষ্ঠী। সো মা প্রত্যেক বছরের মতন এবছরও উপোস করেছে। তো আমি বিয়ের আগে তো আমি থাকতাম, মানে আমাকে সামনে বসে মা পুজো করতো, বাট এবছর সেটা পসিবল না, কারণ মায়ের পুজো করতে অনেক সময় লাগবে আর অতক্ষণ আমি টাইম দিতে পারবো না। বিকজ জিম আছে, জিম থেকে ফিরে স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করে তারপর আবার সুইমিংয়ের জন্য বেরোতে হবে। তাই আমি মাকে বলছি তুমি পুজোটা দিয়ে রেখো, আমি জাস্ট আসবো, একটুখানি প্রসাদ খাবো, ঠাকুরকে প্রণাম করব, তারপর আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলো আর বেশি দেরি না করে জিমের জন্য বেরোনো যাক। জিম থেকে বাড়ি গেছিলাম, যেমনটা দেখলে ওখানে মা নীল ষষ্ঠীর পুজো মানে উপোস করেছে, তো মা পুজো দিল। তো আমি প্রত্যেক বছরই যাই, তো একটুখানি সাবু খেয়ে এলাম প্রসাদের। তো যাই হোক, এবার চলে এসে চিকেনটা বসিয়ে দিয়েছি, এবার স্নানে যাব, স্নান করে এসে পুজো দেবো, দিয়ে তারপরে লাঞ্চে বসবো। আজকে সুইমিং ডেফিনেটলি যাব, তো আর বেশি দেরি না করে চলো কাজগুলো করি। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এবার খাবারগুলো টেবিলে নিয়ে আসছি, লাঞ্চ করবো, করে তারপর যাই না রেস্ট নিতে পারবো কিনা। আজকে ভিডিওটা এখনো এডিট করে আপলোড করতে পারিনি, তো মেবি এরপর ভিডিওটা এডিট করবো, তারপর আপলোডে বসাবো, তারপর আমি রেডি হবো সুইমিং এর জন্য। রেডি হয়ে গেছি সুইমিং এর জন্য, এবার বেরোচ্ছি, আর বেশি দেরি করবো না। আর আজকে ফোন নিয়ে যাব না, কারণ ফোনে একদম চার্জ নেই। সো এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্ল্যাটে এলাম, এসে সন্ধে দিলাম, চা খেলাম, চা ফা খেয়ে আমি আসে না তখন গল্প করছিলাম। এবার বেরোচ্ছি, তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। বাড়ি থেকে ফ্ল্যাটে চলে এসেছি, ফেরার সময় আর ভিডিও করিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না আজকে। কারণ আমি দুপুরবেলা আজকে যখন সুইমিং এর জন্য যাই তখন চার্জে লাগিয়েছি, তাড়াহুড়োতে আমি সুইচ অন করিনি। তারপর কোনো মতে এসে আমি যতক্ষণ আমি আসলে একটু চা ফা খাচ্ছিলাম, গল্প করছিলাম, একটু চার্জে দিয়েছিলাম, তাতে যেটুকুনি চার্জ হয়েছিল নিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে গিয়ে আমি একটু ভিডিও দেখছিলাম, তাতে আমার চার্জটা শেষ হয়ে গেছিলো ফোনের। তো যাই হোক, ফ্ল্যাটে এলাম, এসে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে শানের জন্য আটা মেখে রুটি করলাম, তারপরে দুজনেই ডিনার করলাম। শান আগেই ডিনার করে নিয়েছে, আমি জাস্ট ডিনার করে এলাম। ডিনার করে কিচেনটাকে পুরো একদম ক্লিন করলাম, ভালো করে পুছলাম টুছলাম করে। ডাস্টবিনটা আমাদের বাইরে রাখতে হয়, মানে সেটাই নিয়ম আর কি। সকালবেলা লোক আসে নিয়ে মানে ময়লাটা ফেলে দেয় আর কি, সেটাই নিয়ম আর কি। তো ডাস্টবিনটাকে বাইরে রেখে দিলাম, মানে প্যাকেটটা আর কি, ওয়েস্ট প্লাস্টিকটা আর কি। তো রেখে টেকে এইবার সায়ন বসেছে মুভি খুঁজতে। আজকে তো ফ্রাইডে নাইট, মানে অলমোস্ট স্যাটারডেই বলতে পারি এখন। আর কালকে পরশু হচ্ছে উইকেন্ড, অ্যান্ড উইকেন্ড মানে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ এখন, অ্যান্ড ফুল মজা, ফুল আনন্দ। দেখা যাক পয়লা বৈশাখে কি করা যায় না যায়, পয়লা বৈশাখ নিয়ে প্ল্যানিং করতে হবে, এখন অবধি কিছু করা হয়নি। তো যাই হোক চলো মুভি দেখি, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে সারা ঘর দোর সব পরিষ্কার করলাম, করে ঠরে ঠাকুর ঘরের নতুন চাদরও পেতে দিয়েছি, খালি এতে পাতিনি, এখনো বেডরুমে পাতিনি। বেডরুমে যেহেতু শুই সবসময় বসে টসে, ওরা কালকেই পাতবো। তো যাই হোক, সায়ন আজকে গিয়ে বাজারও করে নিয়ে এসছে, মাটন নিয়ে এসছে, কালকে মাটন রান্না করব। অনেকদিন বাদে কালকে আমি মাটন খাবো, তো খুব এক্সাইটেড। এখন থেকে আমার লোভ হচ্ছে আসলে। আমি ভালো জাঙ্ক ফুড, অয়েলি ফুডের থেকে ডিপ্রাইভড এখন, তো ইচ্ছা তো ডেফিনেটলি খুব করে। তো সব জামা কাপড় কাচাই ছিল, কেচে ভাঁজ করে রাখা ছিল, সেগুলোকে গুছিয়ে রাখলাম। ফল সিলিংয়ের জন্য ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে আমার একটুখানি তর্কাতর্কিও হয়ে গেল, যে অনেক দিন হয়ে গেছে, আজকে প্রায় 22-23 দিন হয়ে গেল। বলেছিল 10 দিনের মাথায় ফল সিলিংটা লাগিয়ে দেবে ব্যালকনি, ওটা এখনও করে দেয়নি। আর এই বছরকার দিনে এরকম কোনো অকেশন থাকলে না, আমার ঘরে কোথাও কিছু অগোছালো থাকলে খুব মাথা গরম হয়। তো যাই হোক, সেটা তো পসিবল না, বললো যে মানডে মানে আগামী পরশু দিন আর কি করে দেবে। তো দেখা যাক। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রাউন ব্রেড, গ্রিন টি, হেনা তেনা সব খেয়ে নিয়েছি, ফল খেয়েছি অল্প।
খেয়েটে এখন আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। লেট করব না কারণ আজকেও সুইমিং আছে, সানডে আর মানডে অফ। সো 2 দিন ছুটি, সানডে মানডে আবার জিমও অফ। মানডে তো জিম এমনি অফ থাকে, আর সানডে পয়লা বৈশাখ পারপাসে। সো 2 দিন পর পর আমাদের সুইমিং আর জিম দুটোই অফ আছে। তো চলো এখন ঝটপট জিমের জন্য রেডি হয়ে যাই। জিম করে আজকে অনেকক্ষণ জিমের ওনারের সাথে কথা বলছিলাম, একটু ডায়েটটা ডিসকাস করছিলাম। তো এই করতে করতে অনেকটা বেশ লেট হয়ে গেছে। তো বাড়ি এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করলাম। এদিকে সায়ন চিকেনটা করলো আর ওর জন্য এগ বয়েল করলো। আর তারপরে আমি ঠাকুর পুজো দিলাম। ঠাকুরের আজকে সব ড্রেস চেঞ্জ করে নতুন জামা পরিয়ে দিলাম ঠাকুরকে, ভালো করে পুজো টুজো দিয়ে এবার লাঞ্চে বসবো। আজকে আর মনে হয় না সুইমিং যাওয়া হবে, কারণ এখানে অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন যাই লাঞ্চটা করে নিই। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।